আলাইকুম ভিউয়ার্স, আমি তাজউদ্দিন আকাশ। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। তো আজ দেখাবো ম্যাট্রিক্স কিভাবে জাভাতে ম্যাট্রিক্স ইউজ করবেন। তো ম্যাট্রিক্স হচ্ছে আমরা যে 2D আগের ভিডিওতে 2D অ্যারে ইউজ করেছিলাম, ওই 2D অ্যারের যে আউটপুটটা ওটাকে সাজাই আউটপুট দেখানোটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো আজ আমরা যে প্রোগ্রামটা বানাবো সেটা হবে যে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব এবং ইউজারের কাছ থেকে ওই অ্যারের ভ্যালুগুলো নিয়ে স্টোর করব, দেন ম্যাট্রিক্সের মাধ্যমে ওটা প্রিন্ট করব। তো ভিডিওটি শুরু করার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো ফার্স্টে আমরা কি করব, একটা ক্লাস বানাইছি অ্যান্ড ক্লাসের ভিতরে একটা মেইন মেথড ডিক্লেয়ার করেছি, যা আপনারা পারেন অলরেডি। তো ফার্স্টে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, 2D অ্যারে, যেহেতু আমরা ম্যাট্রিক্স আকারে প্রিন্ট শো করাবো, এবং ইউজারের কাছ থেকে কিভাবে এই 2D অ্যারেতে আমরা ডাটা স্টোর করতে পারি সেটাও শিখে ফেলবো। তো 2D অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম আপনারা জানেন অলরেডি। তো আবারও আমি বলতেছি যে কীভাবে 2D অ্যারে ডিক্লেয়ার করবেন। ফার্স্টে আমাদের যে অ্যারের ডাটা টাইপ আছে সেটা টাইপ দিতে হবে, দেন আমাদের এই যে থার্ড ব্র্যাকেট 2 বার লিখতে হবে, দেন আমাদের অ্যারের একটা নাম দিতে হবে। তো যেখানে আমরা নাম দিলাম, ধরেন যে NUM নাম, এটা দিলাম। দেন আমরা নিউ অপারেটর ইউজ করব। তারপর আমাদের যে ডাটা টাইপ সেটা আবার টাইপ দেব। দেওয়ার পর আমরা এখানে কয়টা র এবং কয়টা কলম থাকবে সেইটা আমরা দেব। তো অ্যারের ভিতরে আমরা চাচ্ছি যে 3টা র এবং 2টা কলম থাকবে, তো আমরা সেট করে দিলাম। তো এখন যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ডাটা নেব, সেক্ষেত্রে আমাদের স্ক্যানার ফাংশনটা আমাদের এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। আপনারা আগে থেকেই জানেন। তো স্ক্যানার স্ক্যানার যেই আমাদের ক্লাস আছে তার একটা অবজেক্ট নিলাম। তো দেন আমরা দেব যে ইনিশিয়ালাইজ করে নিলাম যে স্ক্যানার। তারপর আমরা এর ভিতরে দেব, আমি আগে অনেক ভিডিওতে স্ক্যানার ইউজ করা দেখাইছি। তো এই যে আমাদের স্ক্যানার আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম। দেন আমরা কি করব, একটা মেসেজ শো করাবো ইউজারের কাছে যে ইন্টার নাম্বারস। তো দেন আমরা কি করব, এখন আমাদের এই যেই অ্যারে আছে এই অ্যারের ভিতরে ইউজার যেই নাম্বারগুলো দেবে সেগুলো স্টোর করতে হবে। তো কিভাবে অ্যারেতে ডাটা স্টোর করে আপনারা জানেন, কিন্তু এখন আমি দেখাবো যে ফর লুপ দিয়ে কিভাবে করবেন। আগেও একবার দেখেছি ফর লুপ দিয়ে কিভাবে করতে হয় জাস্ট অ্যারের ভিতরে। এখন দেখাবো যে 2D অ্যারের ভিতরে কিভাবে আপনারা ফর লুপের সাহায্যে কিভাবে ডাটা স্টোর করবেন। ইউজার যে ডাটাগুলো দেবে সেগুলো স্টোর হবে। তো এখানে আমি আগেও এক্সপ্লেন করেছি যে এখানে কিভাবে কাজ করে এই 2D অ্যারেটা। যারা আগের ভিডিওটি দেখেননি ওইটা দেখে দেন এই ভিডিওটা দেখবেন। তো এই যে এখানে আমাদের অ্যারের ইন্ডেক্স অনুযায়ী এখানে স্টোর করতে, আমরা যদি চাইতাম যে এক এক করে স্টোর করব তাহলে কি করতাম, যে নাম নাম 0 নাম্বার র এবং 0 নাম্বার কলমে সমান সমান যে ভ্যালু এত, বা যে আমাদের যে স্ক্যানার ডট নেক্সট ইন্ট, এইভাবে আমাদের যে প্রত্যেকটা ইন্ডেক্স আমাদের এইভাবে লাইন লাইন বাই লাইন লিখতে হতো। আমরা যদি ম্যানুয়ালি করতে চাইতাম ফর লুপ ইউজ না করে, তাহলে আমাদের এইভাবে লিখতে হতো যে 0 নাম্বার ইন্ডেক্স 0 নাম্বার র অ্যান্ড 0 নাম্বার কলমে যে ফার্স্ট যেই ডাটাটা ইউজার দেবে সেটা স্টোর হবে। দেন 1 নাম্বার রোর 0 নাম্বার কলামে তারপরেরটা স্টোর হবে। তারপরে আপনার
2 নাম্বার রোতে 0 নাম্বার কলামে তারপরেরটা স্টোর হবে। দেন আবার 0 নাম্বার কলাম 0 নাম্বার কলামের 1 নাম্বার যে রো আছে সেখানে তারপরে যেই ডাটাটা থাকবে সেটা স্টোর হবে। দেন এখানে 1 নাম্বার যেই রো আছে সেই রোতে সেই 1 নাম্বার রোর 1 নাম্বার কলামে নেক্সট যেই ভ্যালুটা থাকবে সেটা সেভ হবে এবং 2 নাম্বার রোর 1 নাম্বার কলামে তারপরের যে ভ্যালুটা থাকবে সেটা স্টোর হবে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি ম্যানুয়ালি এইভাবে আমরা এই যে এখানে যে ইউজার যেই ডাটাগুলো দেবে সেইগুলো এখানে স্টোর করে রাখতে পারি। বাট আমরা ফর লুপের মাধ্যমে এত বড় মানে এই যে আপনার যেই কয়েলাইন আছে এত বড় কোড না লিখে আমরা জাস্ট অল্পতেই এটা করে ফেলতে পারি। তো কিভাবে দেখাই? তো ফর লুপ ইউজ করব। তো ফর লুপে আমরা জাস্ট যে যে ইনিশিয়ালাইজ কোড আছে সেটা দিলাম। যে ইন্টিজার আগে আমরা ইন্টিজার আই যে এগুলো দিয়ে ইউজ করছি, বাট এখন বোঝার ক্ষেত্রে আমি ইউজ করলাম যে ইন্টিজার সমান সমান 0। হচ্ছে আপনার এই যে কত এখানে 3 থেকে ছোট হবে, 3 থেকে ছোট অ্যান্ড প্রত্যেকবার এক এক করে বাড়বে। তো এটা গেল আমাদের রর জন্য ফর লুপ। তো আমাদের যে কলাম আছে তার জন্য আরেকটা লুপ চালাতে হবে। আবার আমরা দেব ফর ইন্টিজার কলাম সমান সমান 0 এন্ড কলাম হবে এই যে এই 2 থেকে ছোট, দেন কলাম প্রত্যেকবার এক এক করে বাড়বে। তো এখন যদি আমরা দিই নাম সমান সমান যেই এখানে যেই রর জায়গায় আমরা দিয়ে দিলাম এন্ড কলামের জায়গায় কলাম সমান সমান স্ক্যানার ডট নেক্সট ইন্ট। তো হয়ে গেল আমাদের প্রোগ্রাম। এইটুক কোডের মাধ্যমে আমরা ইউজার যতগুলো যেই আমাদের 3টা আর 2টা কলামে 2টা কলামের মধ্যে 3টা করে মানে আপনার হচ্ছে 6টা যে ভ্যালু দেবে সেই 6টা ভ্যালু এই নামের ভিতরে স্টোর হয়ে থাকবে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের শো করাতে হবে, মানে প্রিন্ট করতে হবে। তো প্রিন্টও আমরা একইভাবে এই যে ইসের মাধ্যমে করতে পারি, ফর লুপের মাধ্যমে করতে পারি। ফর দিলাম, আবার আমরা ইন্টিজার আপনারা যে কোনো কিছু নিতে পারেন, আমি নিলাম জাস্ট বোঝার সুবিধার জন্য। তো হবে 3-এর থেকে ছোট এবং প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাবে। তারপরে আবার আমরা কলামের জন্য একটা লুপ নেব, কল নাম দিলাম 0 এন্ড কলাম হবে 2-এর থেকে ছোট এবং কলাম এক এক করে বাড়বে। তো এখন জাস্ট আমরা প্রিন্ট করে দিলেই হবে যে আমাদের যে নাম আছে নাম এন্ড কলাম। তো আমরা আগে রান করে দেখি কি অবস্থা হয়। নাম্বার আমরা দেব 1 2 3 4 5 6। তো আমাদের এই যে দেখাচ্ছে 1 2 3 4 5 6। এখন
আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমরা যে ইনপুটগুলো দিয়েছি সেগুলো এখানে স্টোর হয়েছে নামের ভিতরে, অ্যান্ড এখানে আউটপুট দেখাচ্ছে। তো আমরা যদি এখানে এখানে টি মানে ট্যাব, ট্যাব মানে 4টা করে স্পেস হবে, মানে একটা এই যেই ওয়ার্ডের পাশে 4টা করে স্পেস হবে। এর জন্য আমরা এই যে /t দিয়ে দিলাম। তো দেখি এখন আমাদের স্পেস আসে কিনা। 1 2 3 4 5 6 এটা দিলাম। তো হ্যাঁ, আমাদের এই যে ফাঁকা ফাঁকা করে আসছে আমাদের সংখ্যাগুলো। তো এখন আমরা এই যেই রর পরে যে যে আমাদের এই যে এই 3 হচ্ছে একটা দেন আর এইগুলো নিচে আসার কথা। এর জন্য আমরা এই যে প্রিন্টের সময় এই যে আমাদের লুপ শেষ হলে আমাদের একটা করে স্পেস দেখাবে। তার জন্য আমরা একটা স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি এটা আবার রান করি, 1 2 3 4 5 6, তো এটা আমাদের আসেনি, কারণ আমরা এখানে lnটা মুছে দিয়েছি। ln না হলে তো আমাদের স্পেস হবে না। তো এখন যদি এন্টার দিই, এখানে দেখেন এই যে আমাদের এই যে তিনটা, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, আর এই যে একটা, দুইটা, তিনটা করে তো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আকারে আমাদের দেখান, মানে আমাদের শো করাচ্ছে। এবং আমরা দেখলাম যে কিভাবে ইউজারের কাছ থেকে এই 2D অ্যারের ভিতরে ডাটা নিয়ে স্টোর করে দেন আবার শো করাতে হয়। এবং আপনারা যদি চান যে এখন এইগুলো যোগ করতে, তাও করতে পারবেন। আমি দেখাইছি কিভাবে করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবং যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম হয়, দেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।